যতদিন আপনার গায়ের মধ্যে স্যানের সুগরণ থাকবে সেতদিন আপনার বন্ধু বান্ধব দেশের মধ্যে অনেক থাকবে। সুগরণ চলে গেছে, আপনি বিদেশে আর আসবেন না সেটা শুনছে, আপনার আশেপাশে আর কেউ থাকবে না। সেজন্য দেখা যায় সাধারণত প্রবাসীরা যখন বিদেশ থেকে দেশে চলে যায়, এরা মাসে টাকা পাইলে তখন মাসে বাড়ির টাকা পাঠানোর আগে ঘরের মধ্যে 10-20 হাজার টাকা ঋণ হয়ে থাকে, স্কুল খরচ এটা ওইটা। যখন টাকা পাঠায় ওইটা দিয়ে আবার ঋণ হয়, কারণ পুরো পরিবার প্রবাসীর উপর নির্ভর। এটা শেষ করার পরে যখন আমরা প্রবাসীরা 10 বছর 15 বছর বিদেশ করি, তখন আমরা যখন বিদেশের দেশে যাই, তখন আমরা আমাদেরকে কেউ ডরে মাতে না। কেন মাতে না? করবে যে আমার থেকে 10-20 হাজার টাকা হাওলাত নিবে, টিকিটের টাকা খরচ করে ফেলছে। যতদিন আপনার গায়ের মধ্যে স্যানের সুগরণ থাকবে সেতদিন আপনার বন্ধু বান্ধব দেশের মধ্যে অনেক থাকবে। সুগরণ চলে গেছে, আপনি বিদেশে আর আসবেন না সেটা শুনছে, আপনার আশেপাশে আর কেউ থাকবে না। সেই জন্য আপনারা কি করবেন, নিজেদের জন্য সঞ্চয় করবেন, 1-2 হাজার টাকা করে সঞ্চয় করবেন। চাকরির পাশাপাশি আপনারা ক্ষুদ্র ব্যবসা করার জন্য আপনাদের মধ্যে যাকে বিশ্বাস রাখে, যারা ব্যবসাতে আছে, যাদেরকে আপনাদের ভালো লাগে, তাদের সাথে আপনারা সংযুক্ত করে আলোচনা করে তাদের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করার জন্য চেষ্টা করবেন। দেখা যায় কেরালা যারা আছে, ইন্ডিয়ান আছে, একটা কফি শপে 5-6 জন এরা শেয়ার থাকে, কোনো আওয়াজ নেই। তারা ব্যবসা করে, তাদের ব্যবসা বাণিজ্য সবগুলো অনলাইনে, সফটওয়্যার আছে, সফটওয়্যারের মধ্যে একজনকে দায়িত্ব দিচ্ছে আর 7 জন ঘরে বসে দেখতেছে। এভাবে আমরাও করতে পারি। আমরা কেন 100-150-200 টাকা বেতন দিয়ে আমরা চাই থাকবো, আমরা উপরে যাব না। সেজন্য আপনারা এখানে যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত হয় নাই,